জানো তো, আমাদের বাড়িতে একটা ছোট্ট গোপোষণা আছে। ওর জন্যই বানাচ্ছি এই বালিশটা। এর আগেও দুটো বানিয়েছি, কিন্তু ওগুলো ঠিক সুতির নয়। আমি ভেবেছিলাম যা বানিয়েছি এখন থাক, পরে গোপুর জন্য আবার ভালো করে বানিয়ে দেবো। সেই যে ভাবলাম, তারপর আর গোপুর জন্য নতুন কোনো বালিশ বানানো হয়নি। তারপর একদিন মনে পড়েছিল অবশ্য, কিন্তু সময় করে আর বানানো হয়নি। এই কদিন আগে কিছু একটা বানাবো ভাবতে ভাবতে তারপর গোপুর জন্য সেই সুতির বালিশ বানানোর কথা মনে পড়ে গেল। তারপর আর কি, যা ভাবা তাই কাজ, ঝটপট বালিশ বানানোর কাজে লেগে পড়লাম। গোপুর জন্য এই ছোট্ট বালিশটি কেমন হয়েছে জানিও। এর আগেও অনেক কিছু বানিয়েছি, আরও অনেক কিছু বানানো বাকি আছে, তোমাদের পরপর সব দেখাবো। আর আমি খুব সিম্পলভাবেই বালিশটি বানিয়েছি। আমি এই বালিশটি বানানোর জন্য প্রথমেই একটি সুতির কাপড়ের চারপাশ ভালো করে সেলাই করে নিয়েছি। তারপর বালিশের ভেতরে কিছু শোলা ঢুকিয়ে আবারও চারপাশ সেলাই করে নিয়েছি। ব্যাস, এই রকম সিম্পলভাবেই আমি বালিশটি তৈরি করে নিয়েছি, যাতে সকলের সুবিধা হয় বালিশটি বানাতে। তোমরাও তোমাদের বাড়ির ছোট্ট গোপালের জন্য এইভাবে বালিশ বানিয়ে নিতে পারো। আর আমার তৈরি বালিশটি কেমন হয়েছে জানিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।